আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর ২৭ নং আয়াতের পর থেকে অর্থাৎ ২৮ নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল বাকারাহ এর ২৭ নং আয়াত পর্যন্ত শিখেছি। তো যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। كيف تكفرون كيف تكفرون بالله وكنتم أمواتا। তাং ইকফা গুন্না তানউইনের পর ইকফার হারফ আসছে, এই কারণে এই তানউইনওয়ালা তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আমওয়াতাং ফাআহইয়াকুম ওয়া কুনতুম আমওয়াতাং ফাআহইয়াকুম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم। সুম এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে এই সা হরফ তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখব। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন সুম্মা ইলাইহি তুরজাউন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হুয়াল্লাযী খালাকালাকুম হুয়াল্লাযী খালাকালাকুম হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আইনকে একালিপ টেনে পড়তে হবে, কারণ ওয়াকফের ক্ষেত্রে হারফের উপরে 2 জবর থাকলে 1 জবর সরিয়ে ফেলে বাকি 1 জবর রেখে একালিপ টেনিয়া পড়িতে হয়। জামিআ মা ফিল আরদি জামিআ হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ
সুম্মা ইস্তাওয়া ওয়া 3 আলিফ টান মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয় সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই এই মিমে 4 আলিফ টেনে পড়তে হবে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয় সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই فسواهن سبع سماوات এই বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে سبع سماوات ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم লি এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয় وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة এই লামে 4 আলিফ টেনে পড়তে হবে মধ্যে মুত্তাসিল للملائكة إني جاعل في الأرض خليفة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে قالوا أتجعل فيها من يفسد মাই এখানে গুন্নাহ করে মিলিয়ে পড়তে হবে কারণ নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় তো এই মিম সরাসরি তাসদীদ ওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব মান ইউফসিদু ফিহা ويسفك الدماء قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونحن نسبح بحمدك ونقدس لك
ونقدس لك ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون মু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। قال إني أعلم ما لا تعلمون قال إني أعلم ما لا تعلمون। প্রিয় দর্শক, আমরা আজকে সূরাতুল বাকারাহ এর 30 নং আয়াত পর্যন্তই শিখব। তো আমি এখন আপনাদেরকে সূরাতুল বাকারাহ এর 27 নং আয়াতের পর থেকে অর্থাৎ 28 নং আয়াত থেকে 30 নং আয়াত পর্যন্ত এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি, এভাবে শিখে তারপরে এক টানে সঠিকভাবে আমার সঙ্গে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم।